এবং দেখেন যে হেড ইনজুরির কারণে আসলে মৃত্যু হয় নাই। আসলে ওই সময় আমি প্রচণ্ড চাপে ছিলাম। ওই সময়টা কেমন গেছে, আপনারা দেশের অবস্থা টালমাটাল ছিল, সরকারও খুব অ্যাগ্রেসিভ ছিল। আমাদের বারবার প্রেশার দেওয়া হচ্ছিল যে যেন যে কোনোভাবে আমি না দেখাই, কিন্তু আমি আমার দিক দিয়ে আসলে খুব অনড় ছিলাম। আমার প্রশাসনও, আমার কলেজ প্রশাসন আমার পক্ষে ছিল, যার কারণে আমি যেটা পেয়েছি সেই রিপোর্টই দিয়েছি। তারা আসলে কি বলতে চেয়েছিল, কি চাপ দিয়েছিল? আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার, শহীদ আবু সাইদ ভাইয়ের ময়নাতদন্তের যে রিপোর্টটা আছে, এটা চেঞ্জ করার জন্য স্বৈরাচারী হাসিনা কি পরিমাণে চেষ্টা করেছিল, কেন চেষ্টা করেছিল ময়নাতদন্তের রিপোর্টটা চেঞ্জ করার জন্য, তো সেই সব নিয়ে থাকছে এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসলে তারা রিপোর্টটা আসলে তারা যে কোনোভাবে আসলে টেম্পারিং করতে চেয়েছিল, যেটা যেন মানে এমনভাবে দেখায় যেন এটা আসলে হেড ইনজুরি কিংবা অন্য কিছু হয়ে থাকে, কিন্তু এটা হয় নাই। আমরা যেটা পেয়েছি সেটাই দিয়েছি। এবং দেখেন যে হেড ইনজুরির কারণে আসলে মৃত্যু হয় নাই। হেড ইনজুরি লেসারেশন আছে, তবে মাল্টিপল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে, যার কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। এটা আমি আমার পোস্টমর্টম রিপোর্টে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি। দেখবেন যে সাইদের ডান সাইডে হাত দিয়ে সাইদ পড়ে গেছে, তার মানে তার উরুতে যে ফিমোরাল আর্টারি আছে, ফিমোরাল আর্টারি রাপচার হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হয়েছে এবং ইন্টারনাল ব্লিডিং এর ফলে শক এবং হেমোরেজে মৃত্যু হয়েছে। এবং যেটা কারণে এটা অবশ্যই হোমিসাইডাল, যে তাকে গুলি করে মারা হয়েছে। সরাগুলিতেই ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং ইন্টারনাল স্ট্রাকচার ড্যামেজ হয়েছে, যার কারণে মৃত্যু হয়েছে। এটা ফেসবুকে আসলে অনেকে অপব্যাখ্যা দিচ্ছে যে হেড ইনজুরিতে মারা গেছে। হেড ইনজুরিতে মারা গেলে আমরা একটা জিনিস পোস্টমর্টমে উল্লেখ করে থাকি যে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কিংবা বোন ফ্র্যাকচার। সাইদের ক্ষেত্রে এই দুইটা কোনোটাই নাই এবং আমি কোথাও উল্লেখ করি নাই। তো আমি ফেসবুকে যারা আসলে অপব্যাখ্যা ছড়াচ্ছে তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে না বুঝে, ফরেনসিক্স এক্সপার্টের পরামর্শ না বুঝে, আপনারা না শুনে আসলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। আবু সাইদ যখন মারা গেলেন, মারা যাওয়ার পর প্রথমে সুরুথাল রিপোর্ট প্রস্তুত হয়। সেই সুরুথাল রিপোর্ট যখন প্রস্তুত করলেন, সেখানে প্রত্যক্ষদর্শী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এসআই দুজনের উপস্থিতিতে সুরথালে দুজনেই বললেন তার শরীরের কোথাও ঝাঁঝরা গুলি চিহ্ন পাওয়া গেল না, মাথায় আঘাত পাওয়া গেল। তাহলে এই সুরথাল রিপোর্টকারী দুজন যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রস্তুত করে দিলেন এবং পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট আমরা ডাক্তার সাহেবের মাধ্যমে জানতে পারলাম, ডাক্তার সাহেব বলল তার শরীরে ছেঁচড়া গুলির চিহ্ন পাওয়া গেছে। তাহলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি কিংবা এসআই ওনারা যখন আবু সাইদকে সশরীরে দেখলেন, ওনারা এতগুলো গুলি লাগলো, আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা দেখেছি যে তার শরীরে কতগুলো গুলি করা হয়েছে। সেই গুলির চিহ্ন একটিও পেলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ, দেখতে পারলেন না। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি স্বাক্ষরকারী, উনি এটা কিভাবে আড়াল করলেন? এত বড় একটা ঘটনা আমরা সবাই দেখেছি, বিশ্ববাসী দেখেছে, এবং তার শরীরে এতগুলো চিহ্ন কোনো কিছু নিয়ে আসলেন না। তদন্তকারী কর্মকর্তা এসে স্পষ্টভাবে তদন্তকারী কর্মকর্তা বলেন তার শরীরে গুলি ঝাঁঝরা চিহ্নতে সে পাওয়া গেছে এবং সে মারা গেছে। তাহলে এই সুরথাল রিপোর্টকারী যে দুজন ব্যক্তি প্রতি স্বাক্ষরকারী এবং এসআই দিলেন, তারা এই মামলার দায় হতে কখনোই দ্য পিনাল কোড 1860 201 ধারার এই অভিযোগ থেকে তারা কখনোই ছাড় পাবে না। এবং আমাদের তদন্তকারী কর্মকর্তার নিকট আমাদের জোর দাবি যে এই 201 ধারায় এসআই কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এর সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে, তাহলে 201 ধারা অভিযোগে আনয়ন করে এই অত্র মামলায় জড়িত করার জন্য জোরালো দাবি জানাচ্ছি তদন্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।